স্বপ্ন দেখে চোখেরা আমি সীমাহীন তুই পাহারা আধারি কালো সাদা জোয়ার ভাটা। হ্যাঁ ঋষি বলো, ডাকছিলে? হ্যাঁ হ্যাঁ আসুন। ও বাবা, মডেলটা এসে গেছে। হ্যাঁ বাবা, আচ্ছা আপনাদের যেটা বলার ছিল, হ্যাঁ বলছি হরিপ্রসাদ বাবু যার কাছ থেকে আমরা জমিটা কিনেছিলাম মনে আছে তো? হরিপ্রসাদ নামটা শুনতে ওদের মুখটা কিরকম হয়ে গেল না, ঘাবড়ে গেল। কই ঋষিবাবুকে তো এরকম দেখিনি। হ্যাঁ আচ্ছা তো, ওনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা যোগাযোগ করুন, ওনাকে নিয়ে একটা প্ল্যান আছে আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসলে অনেক দিন কোনো খোঁজ খবর নেই তো, মানে জানি না উনি জমি বেচে ওখানে আছেন নাকি অন্য কোথাও চলে গেছেন। হ্যাঁ আর ওনার বড় মেয়ে, ওনার তো বিয়ে হয়ে গেছিল। ছোট মেয়ে তো আছে। হ্যাঁ মানে উনি আমাকে বলছিলেন মানে ছোট মেয়ের পড়াশোনার জন্য নাকি ওনার টাকা চাই, তো নিশ্চয়ই তাকে তো বাড়িতে ফেলে যাবেন না, নিশ্চয়ই বাড়িতেই থাকবেন, তাই না? আসলে কি বলতো, আমরা তো আসলে অনেক অনেক টাকাও তো অনেক দিয়েছিলাম, তাই না? টাকা দিয়েছিলাম, হ্যাঁ, আর অনেক পুরো টাকাটা তো ক্যাশে দিয়েছিলাম, তোমাকে তো সব বলেছিলাম তখন, তাই না? হতে পারে সেই টাকায় উনি ফ্ল্যাট কিনে অন্য কোথাও চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ হতেই পারে, হতেই পারে। শয়তান, এই লোক দুটো শয়তান, এরা ভালো না, এরা কিছুতেই ভালো হতে পারে না। আরে তো কি হয়েছে, আপনি তো পুরোটাই গেস করে বলছেন মেশমশাই। একবার ওনার ডিরেক্ট খোঁজ নিয়ে দেখবেন প্লিজ, ওনার সাথে দেখা করুন, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। বললাম তো আপনাদেরকে আমার প্ল্যান আছে ওনাকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, প্ল্যান তো আমাদেরও একটা আছে, আর সেটা সাকসেসফুল করতেই হবে। ঠিক আছে ঋষি, তুমি যখন চাইছো আমরা অবশ্যই খোঁজ খবর নেব, আর পেলে তো কোনো কথাই নেই। দেখো ঋষি, তোমার খুশিতে আমরাও খুশি। হ্যাঁ মেশমশাই, হরিপ্রসাদ বাবুকে কিন্তু শিওরলি ডাকা চাই। আর শঙ্কদা, আই এম রিয়েলি সিরিয়াস অ্যাবাউট ইট, প্লিজ ব্যাপারটা দেখো।